যদি বছরের শুরু থেকে এইভাবে পাঠ্য পড়ো, পাঠ্য বই কেবলমাত্র মানে বাংলা মানের জন্য নয়, কিভাবে পাঠ্য বইটা পড়তে হবে মাধ্যমিকের টোটাল ইংলিশ ডেভেলপমেন্টের জন্য। আজকে দেখবে আমি যখন পড়বো অফলাইন তোমরা খুব মন দিয়ে বইটার দিকে তাকাবে, আর তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো এখনো বহু ছেলেমেয়েরা যারা ভর্তি হচ্ছ, তোমাদের কাছে যেন বইটা থাকে। প্রথম গল্পের নাম ফাদার্স হেল্প। কি নাম বললাম? হেল্পের আমরা আরো একটা সমার্থক শব্দ জানি, অ্যাসিস্ট্যান্স, তাই না? অ্যাসিস্ট্যান্স থেকে এসছে অ্যাসিস্ট্যান্ট, তাই তো? এই ফাদার্স মানে বাবার সাহায্য। বাবা তোমার জীবনে যতদিন আছে ততদিন তুমি বুঝতে পারবে না যে বাবা নামের বট গাছটার কি মূল্য। যবে বাবা নামে বট গাছটা পৃথিবী থেকে চলে যাবে, দেন ইউ ক্যান ফিল যে বাবার মতন এই পৃথিবীতে কেউ নেই। তাই আজকে আমাদের জীবনে বাবার কিভাবে সাহায্য হয় সেটা আমরা বুঝবো, এবং এই অ্যাপোস্ট্রফির একটু জিনিস বুঝবো। দেখো, একটা গল্প পড়তে গেলে ইমোশনালি বুঝতে হয়, কিছু প্র্যাকটিক্যালি বুঝতে হয়, পরীক্ষায় কিভাবে আসবে সেভাবে বুঝতে হয়। তো এই অ্যাপোস্ট্রফি মানে কি? বাবার, তাই না বন্ধুরা? হেল্প। আর যদি বলি শিশুদের ক্লাব, ইংরেজি কি হবে? শিশুদের থোড়ি না ক্লাব হয়, তাই না? শিশুদের কি ক্লাব হয়? যদি শিশুদের পার্ক বলি, আমি যদি বলি শিশুদের পার্ক, তাহলে চিলড্রেন অ্যাপোস্ট্রফিটা আমি কোথায় দেব? এসের আগে না এসের পরে? আচ্ছা চলো, যদি বলি মেয়েদের স্কুল, গার্লস স্কুল, আচ্ছা আমি এখানে অ্যাপোস্ট্রফিটা কোথায় দেব? আগে দেব না পরে দেব? মানে এখানে দেব না মা। মনে রেখে দাও, যেই নাউনগুলোকে আমরা এস দিয়ে বহুবচন করি, আবারও বলি, যেই নাউনগুলোকে আমরা এস দিয়ে বহুবচন করি সেই নাউনগুলোর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফিটা পরে দেব। যেমন শিক্ষক দিবস, আমার অবাক লাগে বহু স্কুলে এই রকম দেয়, এটা ভুল হবে। কেমন? এই রকম। টিচার্স ডে, মাদার্স ডে, ফাদার্স ডে, অ্যাপোস্ট্রফিটা কোথায় হবে? পরে। কিন্তু যে এই চিলড্রেনটা কি এস দিয়ে প্লুরাল করতে হয়? না, কারণ চাইল্ড থেকে চিলড্রেন এসছে, সেক্ষেত্রে কিন্তু আগে। যদি বলি মেন্স ক্লাব, ঠিক আছে, উইমেন্স ক্লাব, ঠিক আছে, কিন্তু এইগুলোর ক্ষেত্রে কি দেখতে পেয়ে যদি বয়েজ স্কুল বলি কি হবে? ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? একদম সহজে বুঝে নাও। তাহলে ফাদার্স হেল্প কার লেখা? আর কে নারায়ণ। তার পুরো নাম আমরা জানি, ঋষিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। তাও জানার দরকার নেই, তোমরা আর কে নারায়ণটুকু বানান সঠিক করে জানবে। আর কে নারায়ণের জন্ম 1906 সালে, তার মৃত্যু 2001 সালে। ইজ ওয়ান অফ দি লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার। বানানটা লক্ষ্য করবে, লিটারেচার বানান LITERATURE। ও বাবু, লিটারেচার মানে সাহিত্য, আর LITERATE লিটারেট মানে শিক্ষিত। আর যদি অশিক্ষিত বলি তাহলে আরেকটা IL অ্যাড করতে হবে, এটাকে বলা হয় প্রিফিক্স। আমরা ছোটবেলায় পড়েছি লিগাল, ইললিগাল পড়েছি না? অনেকে এখনো আনলিগাল বলে। তাহলে এল থাকলে প্রিফিক্স কিভাবে করতে হয়? IL দিয়ে, তাই হলো ইলিটারেট, ঠিক আছে? তাহলে তিনি একজন অন্যতম ভারতীয় ইংরেজি সাহিত্যের একজন অন্যতম ফিগার মানে অন্যতম একজন ব্যক্তিত্ব। হিজ, লক্ষ্য করে দেখো বানানটা আছে NOTABLE, অর্থাৎ নো টেবিল, তাই না? নো টেবিল নয়, ব্যাপারটা হচ্ছে নোটেবল। নোটেবল মানে বিখ্যাত। তাহলে বিখ্যাত ইংরেজি কি? ফেমাস। আর কুখ্যাত ইংরেজি কি? ইনফেমাস। কি? ইনফেমাস। আরো একটা কুখ্যাত ইংরেজি কি? নোটোরিয়াস। আমি কেন এত শব্দ ভান্ডারের উপরে জোর দিচ্ছি? কারণ মাধ্যমিকে আনসিন থেকে যে শব্দগুলো দেয়
টোটাল মাধ্যমিক পেপারে তোমায় কিন্তু ভালোভাবে ইংরেজি ভোক্যাবটাকে ইমপ্রুভ করতে হবে। তার উপরে আমরা ক্লাসেস করব, অনলাইন ক্লাস করব, তার উপরে আমরা ক্লাস দেব, পেপার ওয়ার্ড নিয়ে কাজ করব, গ্রামার নিয়ে প্রবলেম থাকবে না, রাইটিং নিয়ে তুড়ি মেরে রাইটিং এর ভয় কাটাবো, এটা আমার চ্যালেঞ্জ। এবার যারা মাধ্যমিক দিচ্ছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো, বুঝতে পারবে তোমরা। এবার দেখি তার তাহলে বিখ্যাত ওয়ার্ক ইনক্লুড কি কি আছে। মালগুড়ি ডেইজ, নট মালগুডি, মালগুড়ি ডেইজ, দ্য গাইড, এগুলো তার বিখ্যাত লেখালেখির মধ্যে অন্যতম। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তিনি 1958 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন গাইড গ্রন্থের জন্য। তাহলে এই লাইনটাকে ব্র্যাকেট করব, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড থেকে ফর দ্য গাইড পর্যন্ত, এটা আমরা ভিসি লিখে রাখবো। কি লিখে রাখবো? ভিসি, অর্থাৎ ভয়েস চেঞ্জ, যেটা আমরা করব। তাহলে প্রথম তার সম্পর্কে জানলাম। আমরা দুটো জিনিস মনে রাখবো, দ্য নেম অফ দ্য স্টোরি ইজ ফাদার্স হেল্প। কে লিখেছে সবাই মিলে বলি একটু, আর কেনা, আরেকবার বলি। আচ্ছা, ভেরি গুড। দ্য স্টোরি, এই গল্পটা, অ্যান এডিটেড ভার্সন বা এডিটেড এক্সার্ট, বানান মুখস্থ করবে, ফ্রম মালগুড়ি ডেইজ, মানে এই গল্পটা মালগুড়ি ডেইজ নামক মূল গ্রন্থ থেকে নেওয়া। ইজ অ্যাবাউট আ ইয়াং বয়, একটা ছোট্ট ছেলে, ছোট্ট ছেলেকে নিয়ে, কল্ড স্বামীনাথন, নট স্বামীনাথন, স্বামীনাথন তার নাম, হু ইজ আনউইলিং, আনউইলিং মানে কি? অনিচ্ছুক। তাহলে উইলিং মানে কি? ইচ্ছুক, আন তুলে দিলেই হয়ে গেল। আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে চায় না। আমরা টম লুজেস আ টুথ কিছুটা রিলেট করতে পারছি, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু বাবার দ্বারা বাধ্য হয় স্কুলে যেতে। দ্য স্টোরি এক্সপ্লোরস, এই গল্পটা আমাদের বিস্তার ঘটাবে বা দেখাবে, হাউ থ্রু দ্য ইভেন্টস, ঘটনা চক্রে, দ্যাট ফলো, যে ঘটনাগুলো ঘটতে চলেছে, স্বামীস অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার, মানে শিক্ষক সম্পর্কে তার যে চিন্তা ভাবনা, স্যামুয়েল, কোন শিক্ষক? স্যামুয়েল সম্পর্কে, গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, ভীষণভাবে, ব্যাপকভাবে তার শিক্ষক সম্পর্কে তার চিন্তা ভাবনা বদলে যাবে। আমরা যেমন ধরো, অনেকে আমার কাছে যারা পড়ে না, তারা আমায় রাস্তায় দেখে মনে করতে পারে লোকটা নিশ্চয়ই খুব অহংকারী, দেখেছো এভাবে চলে যাচ্ছে, হয়তো সে আমার সম্পর্কে জানেই না। তাহলে এখান থেকে এতটুকু জানার যে এই গল্পটার মূল গল্প গ্রন্থের নাম একটু জোরে বলি, মালগুড়ি ডেজ। আবার বলি, দুহাত তুলে বলি, বাহ, ভেরি গুড। এবার আমরা মূল গল্পে আসব, ভীষণ ভালো করে বুঝবে। লাইং ইন বেড মানে বিছানায় শুয়ে। ওমা, এই লাইং, এই শব্দটা V1, LAY এটা V2, আর LAIN লেইন এটা V3। আমার তোমাদের কাছে অনুরোধ, তোমাদের বন্ধু বান্ধবীকে জিজ্ঞাসা করবে লে ভার্বের 3টে ফর্ম বলতে। তাহলে কি কি আসবে? লাই, লে, লেইন। ও বাবু, বুঝতে পেরেছো? মুখস্থর বিষয়। বিছানায় শুয়ে স্বামীনাথন রিয়ালাইজড, স্বামীনাথন বুঝতে পেরেছিল, উইথ আ শাডার, শাডার মানে দেখো পেছনে লেখা আছে শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, দেখো লেখা আছে না, মানে কি? ভয়ে কেঁপে ওঠা। এটা আরো একটা ইংরেজি হচ্ছে স্টার্টলড। কি বললাম? কিছুই না, স্টার্ট বানান আমরা জানি, স্টার্টলড। কি বললাম বন্ধুরা? স্টার্টলড। আবার বলি, স্টার্টলড মানে কেঁপে ওঠা। ধরো তুমি কোন একটা জায়গায় আনমনা হয়ে বসে রয়েছো, পেছন থেকে কে বাবা, so that's called shudder, that's called startled। আচ্ছা, তাহলে স্বামীনাথন কেঁপে উঠে বুঝতে পারলো যে it was Monday morning, এটা কি? সোমবার সকাল বেলা। it looked as though, এটা মনে হচ্ছিল only a moment ago, কিছুক্ষণ আগে। মনে রাখবে, এই যে জিনিসগুলো আমি তোমাদের বলছি পড়াতে পড়াতে, কোন বাক্যের মধ্যে যদি এগো থাকে, কোন বাক্যের মধ্যে এগো, নট হেগো, এগো, ওগো এরকম নয়, এগো যদি থাকে কোন বাক্যের মধ্যে, সেটা ডেফিনেটলি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। কোন টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট। যদি এরকম থাকে, হি ড্যাশ কাম, কারণ তোমাদের তো দেবে টু মাই হাউস,
2 days ago, তাহলে বাবু এখানে কি হবে? একটু জোরে বলি, কামটা কি হয়ে যাবে? কেম হয়ে যাবে, কারণ এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এগুলো শর্টকাট ট্রিক্স মনে রাখবে। তাহলে আমি কোনো বাক্যের মধ্যে এগো থাকলে কোন টেন্স হয়? একটু জোরে বলি, একটু আবার বলি। ও দারুণ দারুণ বাবা, কেউ কীর্তনে এসছি আমি। ইট ওয়াজ ফ্রাইডে। কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যেন এটা কোন দিন? শুক্রবার। এই সোমবার ঘুম থেকে উঠে দেখলো, ও ভাবছিল শুক্রবার কেন, কারণ শুক্রবারে উইকেন্ড হয়। তুমি যখন ঘুমাচ্ছ শুক্রবার রাত্রেবেলায়, তাহলে ঘুম থেকে উঠে তুমি কি বার দেখবে? স্যাটারডে সানডে, তার মানে উইকেন্ড। তার মানে বিদেশি স্কুল স্যাটারডে সানডে বন্ধ থাকে, আমাদের এখানে তাহলে রোববার স্কুলে ভালো হয়। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, যথারীতি কিন্তু সোমবার চলে এসছে, প্রত্যেকে বইয়ের দিকে তাকাবে। হি হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না। এই লাইনটাকে ব্র্যাকেট করে লিখবো কমপ্লেক্স, সংক্ষেপে লিখবে COMX। যারা আগের বছর পড়েছো তারা বুঝতে পারবে, ঠিক আছে? এই বাক্যটাকে আমরা কমপ্লেক্স করব। অ্যাট 9 o'clock, ও বাবু তোমরা সব সময় ঘড়ির টাইমিং এর ক্ষেত্রে এইরকম দিতে দেখেছো 9 o'clock 10 o'clock, কখনো মনে তোমাদের প্রশ্ন জাগেনি যে এই ও এর ওপরে কেন অ্যাপোস্ট্রফি দেওয়া হয়? দেখো আমার ছেলে মেয়েরা জানে, তোমাদের মনে কখনো প্রশ্ন হয়নি? তোমরা তোমাদের বান্ধবীকে উইথ ডিউ রেসপেক্ট বা বন্ধুকে জিজ্ঞাসা করবে, বলতো বন্ধু কেন হয়? ব্যাপারটা হলো এই অ্যাপোস্ট্রফির আগে জায়গায় একটা অফ ছিল, তাহলে ব্যাপারটা এরকম অফ ক্লক, ঠিক আছে? তাই এই প্রেপোজিশন গুলোকে ডিসগাইজড প্রেপোজিশন বলে। কি বলে বন্ধুরা, একটু জোরে বলি। ডিসগাইজড মানে কি? ছদ্মবেশী। কি বললাম? প্রতিদিন প্রচুর গ্রামার শিখবে। কি বললাম, এটাকে কি বলা হয়? একটু জোরে বলি, কঠিন কিছু নেই। আচ্ছা, তাহলে 9 o'clock স্বামীনাথন ওয়াইল্ড, যেমন ভোলেনাথ চিৎকার করেছিল না, ওরে আমার নাতি কই, তাই স্বামীনাথন ওয়াইল্ড চিৎকার করে বলল আই হ্যাভ আ হেডেক। দেখো এখান থেকে এই অবধি যা হবে সব এক হবে, যেমন টিথ এক, ঠিক আছে? তারপরে তুমি বলতে পারো যেমন হেডেক, নিচে নামবে সব পেইন হয়ে যাবে, ব্যাক পেইন, টো পেইন, হ্যান্ড পেইন, লেগ পেইন, সব দেখো নেক পেইন, তাই না? এই অবধি যা আসবে সব কি এক। এক মানে যন্ত্রণা, আর হেড মানে মাথা। বলছে আমার মাথা যন্ত্রণা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড, মা খুব আদর করে বলল, মারা এমনই হয়, থাক বাবা স্কুলে যেতে হবে না, থাক। কি বললো? স্বামী মাইট স্টে অ্যাট হোম। এই লাইনটাকে ব্র্যাকেট করব, লিখবো NC। মা বললো বাবু তুই বাড়ি থেকে যা। At 9:30 when he ought to have been in the school prayer hall, 9:30 ও বাবু এই অট, OUGHT অট, এই অট একটা মোডাল ভার্ব। কি ভার্ব? কি ভার্ব? এই অটের পরে সবসময় কি বসে? টু, অট টু। যখন 9:30 তার স্কুল প্রার্থনা কক্ষে থাকার কথা। আর অট ভার্ব, মোরাল ভার্বের মানে হচ্ছে নৈতিক কর্তব্য, অর্থাৎ মোরাল অব্লিগেশন। বাংলায় বলছি না, ইংরেজিতে বললাম। নৈতিক কর্তব্য মানে কি? ইউ অট টু লিসেন টু ইউর প্যারেন্টস, এটা তোমার নৈতিক কর্তব্য তোমার বাবা মায়ের কথা শোনা, ঠিক? তখন আমরা মোরাল ভার্ব আবারও শিখবো, তাই অটের নিচে দাগ দিয়ে লিখবে নৈতিক কর্তব্য বোঝাতে মোডাল ভার্ব। স্বামী ওয়াজ lying on the bench in mother's room, স্বামী কিন্তু তার মায়ের ঘরে বেঞ্চের উপরে শুয়ে আছে। তাকে থাকার কথা কোথায়? কোথায় বাবু? স্কুল। ফাদার asked him, বাবা তাকে জিজ্ঞাসা করলো, বাবা এসছে, বাবা একটি সন্ডা মার্কা হয়। হ্যাভ ইউ নো স্কুল টুডে, স্কুল নেই তোর? লাইনটাকে ব্র্যাকেট করবো, লিখবো NC। হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী প্রতি উত্তর দিল, বাবা উফ বাবা প্লিজ কথা বলো না, মাথা যন্ত্রণা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বলো দাদা যা যা শুয়ে, মানে এমন করে না, মানে তুই দেখবি যখন তোর কোথাও লাগে, মাকে দেখলে তোর সেটা বেড়ে যায়, ও মা। আর যদি তোর কোথাও লাগে, বাবাকে দেখলে তোর কি হয়েছে রে, তুই খুঁড়ি আসছিস, কায়রা করছি তো, দেখছি ন্যাংরাটা কেরম করে হাঁটে, কিছু হয়নি তো। যখন মা দেখলো শেষ, মা আপনার বাঁচবো না।
এমনটাই কিন্তু হয়, কারণ বাবা অত্যন্ত কঠোর হয়। বাবা যদি জ্বর আসে, বাবাকে বলা হয় হবে না, বেশি স্নান করা তোমার, তখন জ্বর উড়ে চলে গেছে। তাই বাবা বলল যে জামা প্যান্ট পরে স্কুলে যা। হেডেক, ও বাবা মাথা যন্ত্রণা, দুটো জিনিস বলেছিল, অ্যাক্টিং করলে বোঝানো যায়, কি? পেটে ব্যথা, মাথায় ব্যথা। স্যার মরে যাচ্ছি, ছুটি দেন। এই লাইনটার মানে ভালো করে বুঝবে, লোফ অ্যাবাউট লেস অন সানডেজ। লোফ অ্যাবাউট মানে ঘুরে ঘুরে বেড়ানো, তাই লোফের তলায় দাগ দেবে। আর লোফ শব্দটা তোমরা কখনো শুনেছো আগে? কোনোদিন শোনোনি? এ মা, রাস্তায় কত লোফার ঘুরে বেড়ায়। হ্যাঁ, লোফ মানে কি? ঘুরে ঘুরে বেড়ানো। আর যারা ঘুরে ঘুরে বেড়ায় তাদেরকে বলা হয় কি? লোফার। শুনেছি সবাই? দেখেছো, একটাকে বললো শোনোনি। তাহলে লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, লেস মানে অল্প। বলছে তোরা বাবা, বাবা তুমি ছেলেকে বলছে, তুই রবিবার একটু কম ঘুরে ঘুরে বেড়াতে পারিস না? and you will be without a headache on Monday, তাহলে তো তোর সোমবারে মাথা যন্ত্রণা হয় না। এটা বাবার আদেশ, উপদেশ আর কি। স্বামী knew how strict his father could be, স্বামী জানে তার বাবা কতখানি কঠোর হতে পারে। যদি স্কুলে না যায় হয়তো মেরে ধরে নিয়ে গেল, তখন বলতে হয় চলো। so he changed his tactics, সুতরাং সে তার ফন্দি, ট্যাকটিক্স মানে কি বাবু? ফন্দি, জোরে বলি, বদলে ফেললো। লাইনটাকে ব্র্যাকেট করবো, so he changed his tactics টাকে, এটা আমরা লিখবো ভিসি। বলছে I can't go so late to the class, বলছে বাবা দেখো আমরা তো দেরি করে স্কুলে দিতে পারবো না, ক্লাসে তো দেরি করে যাওয়া যাবে না, তুমি তো বোঝো একটা ভদ্রলোক না, ক্লাসে দেরি করে যাওয়া যায়? দেরি হয়ে গেছে, ও তো নিজে করে ইচ্ছে করে দেরি করলো। You will have to, তোকে যেতেই হবে। It is your own fault, এটা তোর ভুল। ফল্ট বানান FAULT, ফল্ট বানান কি? FAULT। টাফ বানান কি? TOUGH, বানান ঠিক করতে হবে। কলেজ বানান কি? COLLEGE, নট AGE, তাই না? আচ্ছা, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? ও স্যার কি ভাববে যদি আমি দেরি করে যাই? বাবা কি ভদ্রলোক। দেখো, ইফ যুক্ত বাক্যকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স। কি বলি? তো জোরে বলি। আর এগুলো নতুন গ্রামার শেখো। দেখো, কন্ডিশনাল সেন্টেন্স আমি বলেছি আমাদের প্রচুর পরিমাণে শিখতে হবে ভালোবেসে। কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার। একটা ফ্যাক্ট, একটা কি বললাম জোরে বলো, আরেকটা হচ্ছে তোমার ফ্যাসিনেশন, FASCINATION। ও বাবা, ফ্যাসিনেশন মানে কল্পনা। আরেকটা কি? রিপেন্টেশন। স্যার যে কি লিখছে, রিপেন্টেশন মানে অনুতাপ, বাংলায় লিখছি কল্পনা, এটা কি? অনুতাপ। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্সের তিনটে এক্সাম্পল একটু ভালো করে দেখো। ফ্যাক্ট মানে কি? ফ্যাক্ট মানে যেটা বিষয়, সত্যি কথা। কি ভাই, যদি আমি আগুন ছুঁই তাহলে আমার হাত পুড়ে যাবে, এটা তো ফ্যাক্ট। যদি আমি তোর সর মারি তোর ব্যথা লাগবে, এটা ফ্যাক্ট। তাহলে কি হলো? ইফ ইউ টাচ দ্য ফায়ার ইউ গেট বার্নড, তাই না? তাই তো, তো ফ্যাক্ট। তাহলে এটাও কিন্তু এক কাইন্ড অফ কন্ডিশনাল সেন্টেন্স, কারণ ইফ দিয়ে শুরু হয়েছে। দু নাম্বার কি বলেছে? ফ্যাসিনেশন, কল্পনা। যদি আমি পাখি হতাম তাহলে কি হতো? আমি তোমার মাথায় হেগে দিতাম, তুমি পাখি জীবনেও হবা না। এটা কল্পনা তো, আর কল্পনা হলেই এই সাবজেক্টের পরে লক্ষ্য করবে ওয়্যার হচ্ছে, কি হবে? আর এই পরেরটা কি হবে? পাস্ট টেন্স। তাই দেখো, সাবজেক্টের পরে কখন ওয়্যার বসে? যখন এই কন্ডিশনাল সেন্টেন্সে ওয়্যার হয়। ঠিক আছে। তিন নাম্বার কি? অনুতাপ। ইস, যদি মিঠুন স্যারের কাছে আমি আরো 1 বছর আগে পড়তে আসতাম, রেজাল্টটা ভালো হতো। এটা অনুতাপ। ইফ আই হ্যাড লার্ন ফ্রম FL, অর্থাৎ ফ্রেন্ডলি লার্নিং, আই উড হ্যাভ স্কোর্ড হাই। লক্ষ্য করে দেখো, এটা পাস্ট পারফেক্টে আছে, কি আছে? আর এর পরেরটা দেখো উড হ্যাভ হয়েছে, লক্ষ্য করেছো? তাহলে তিনটে বাক্যের গঠন দেখো। তাই তুমি কি বুঝলে বাবা? কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার, কি কি একটু জোরে বলি? ফ্যাক্ট, ফ্যাসিনেশন, রিপেন্টেশন। তিনটে এক্সাম্পল খেয়াল রাখবে, মাথায় রাখবে। চলো এরপরে বলছে, যদি আমি দেরি করে যাই তাহলে স্যার কি ভাববেন? টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট।
তাকে বলো যে তোমার মাথা যন্ত্রণা ছিল তাই দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। দেখো এখানেও কন্ডিশনাল সেন্টেন্স। যদি আমি এমনটা বলি তিনি আমায় বকবেন তো বাবা, খুব বকে স্যার, বিশাল মারে। উইল হি, কে সে, লেট আস সি, দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, নাম কি রে ওর? স্যামুয়েল। বাবা ওটার নাম স্যামুয়েল। কি নাম? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, লাইনটাকে ব্র্যাকেট করবো, লিখবো এনসি প্লাস ভিসি, দুটোই হবে। বলছে তিনি কি সব সময় ছাত্রছাত্রীদের বকেন? ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, এই লাইনটাকে ব্র্যাকেট করবো, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। পাশে লিখবো সিপি অর্থাৎ চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ, বুঝে সে খুব রাগী লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট, তিনি তাদের সঙ্গে রেগে যায় যারা দেরি করে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, স্যামুয়েলের ক্লাসে আমি দেরি করে যাবো না বাবা, প্লিজ বাবা মাফ করে দাও। ইফ হি ইজ সো অ্যাংরি ওয়াই নট টেল ইউ হেডমাস্টার অ্যাবাউট ইট, যদি এতটাই রাগী হয় হেড স্যারকে বলিস না কেন? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। দে সে, এখানে দে মানে কারা? স্টুডেন্টসরা বলে যে হেড স্যারও নাকি তার প্রতি রেগে যায়, তাকে ভয় পায়, হেড স্যারও নাকি তাকে ভয় পায়। ক্লিয়ার এতটুকু প্রথম প্যারায়? ভালো করে পড়বে। আমি প্রশ্ন কিভাবে ধরবো, প্রত্যেক দিন পড়া ধরবো।